আপনি কি জানেন এমন 10টা দিন আছে যেগুলোতে আপনি ইবাদত করলে মহান আল্লাহ তাআলা আপনাকে শহীদের মর্যাদা দান করবেন। এমন দিন যেদিনগুলোতে একটুখানি জিকির করলে মহান আল্লাহ তাআলা আপনার সওয়াবকে পাহাড় সমতুল্য করে দিবেন। হ্যাঁ, এই 10 দিনই হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, যাকে রমজানের থেকে আরো বরকতময় বলে মনে করা হয়। একজন বৃদ্ধা মহিলা ছিলেন, খুবই গরিব এবং অসহায়। তার একটি ছেলে সন্তান ছিল, যে ছেলে মাকে সেবা তো করা দূরের কথা, তাকে অত্যাচার করত এবং তার সাথে খারাপ ব্যবহার করত। কিন্তু ওই বৃদ্ধা মহিলা জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে 9ম দিন পর্যন্ত প্রত্যেক রাতে রোজা রাখতেন এবং তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। প্রত্যেক তাহাজ্জুদেই তিনি তার ছেলের জন্যই দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমার ছেলেকে ক্ষমা করে দিন, আপনি আমার ছেলেকে হেদায়েত দিন। এভাবেই তিনি দিনের পর দিন দোয়া করতে থাকেন এবং তাহাজ্জুদ পড়তে থাকেন। একদিন মহান আল্লাহ তাআলা তার ছেলেকে হেদায়েত দান করে এবং তার ছেলে একজন কুরআনে হাফিজ হয়ে যায়। ভাই ও বোনেরা, এই দিনগুলিতে দোয়ার এমনই শক্তি, একটি রাত্রি একটি কান্নার আল্লাহর রহমত আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে এই বুড়ো মহিলা ছেলের মতো। জিলহজ মাসের প্রথম 10 দিন মহান আল্লাহ তাআলার কাছে এতই প্রিয় যে এই দিনগুলোর মতো বরকত আর কোনো দিনই নেই সারা বছরের মধ্যে। আজকে আমরা এই ভিডিওতে জানবো যে এই 10টা দিনের মধ্যে গুরুত্বপূর্ণ আমল কি কি, আর কোন কোন আমলগুলো আপনারা কিভাবে করলে জান্নাতের সুউচ্চ মাকাম মহান আল্লাহ তাআলা আপনাদেরকে দান করবেন। তো প্রথমত, ইবাদত গ্রহণের জন্য তার পূর্ব শর্ত হলো তাকওয়া এবং তওবা করা, আত্মশুদ্ধি এবং তওবা। এই দিনগুলোর শুরুতে করুণাময় মহান আল্লাহর দরবারে তওবা করুন, অন্তরকে গুনাহ থেকে পাক করুন। এটাই ইবাদতের প্রথম ধাপ। নফল রোজা রাখা, প্রথম দিন থেকে শুরু করে 9 জিলহজ পর্যন্ত অর্থাৎ আরাফার দিন পর্যন্ত আপনাকে নফল রোজা রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিনগুলোতে নেক আমলে যে পরিমাণ সওয়াব আছে অন্য কোনো দিনগুলোতে নেক আমলে পরিমাণ সওয়াব নেই। বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখ আরাফা দিবসের রোজা 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সালাত আদায় ও তাহাজ্জুদের নামাজই মুমিনের মেরাজ। এই 10 দিনে বেশি বেশি নফল নামাজ, তাহাজ্জুদ, দোয়া আপনার তাকওয়া বাড়িয়ে দিবে। আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইসব জিকিরে মুখ রত রাখুন। এই সব জিকিরে আপনার মুখকে সব সময় আল্লাহর দিকে রাখুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের শুরুতেই তিনি তো জিকির করতেন, পাশাপাশি তিনি যখন বাজারে যেতেন তখনও জিকির করতেন। তিনি গিয়ে বলতেন, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো ওই দিনগুলোতে। সাহাবীরা তার সাথে সাথে সৌচ্চরে বলতেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ভাবুন, বাজারের মতো স্থানে সাহাবারা জিকির করছেন, তাহলে আমরা ঘরে বসে কেন পারি? এই দিনগুলো কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ানোর সেরা সময়। প্রতিদিন অন্তত 1 থেকে 2 রুকু হলেও তেলাওয়াত করুন। অসহায়দের পাশে দাঁড়ানো, এই দিনে একটি ছোট সদকা হয়ে যেতে পারে জান্নাতের টিকিট। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিনে হাজার হাজার লোককে একত্র দোয়া করতে দেখলেন। হঠাৎ তার চোখ পড়ল এক ব্যক্তির দিকে। লোকটা দাস কিনে সেদিনই তা সবাইকে মুক্ত করে দিচ্ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই কাজ আজই কেন? সে বলল, আমি শুনেছি আজ এমন একটি দিন যেদিন মহান আল্লাহর সবচেয়ে বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি করবেন। আমি চাই আমি যেন সেই মুক্তদের একজন হোক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ভিজে গেল। ভাই ও বোনেরা, আমরা যদি আজ একটুখানি দানও করতে পারি, হয়তো আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিবেন। আর যাদের সামর্থ্য আছে তারা যেন কুরবানি করতে ভুল না করে। এটি সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তাওহীদের শিক্ষা, যা আমাদের মুসলমানদের মধ্যেও এখন বর্তমানে প্রচলিত। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জিলহজ মাসের 10টা দিন খুবই গুরুত্ব সহকারে কাটানোর তৌফিক দান করুন। পাশাপাশি মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেদায়েত নসিব দান করুন।